হাই, কেমন আছো সবাই? আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওর টপিকটা কি নিয়ে হচ্ছে। তোমরা অনেকেই আমাকে প্রেগন্যান্সি নিয়ে অনেকগুলো কোশ্চেন করেছো, সেগুলোরই উত্তর দেবো আজকে এন্ড শেয়ার করবো যে আমার নার্সিং হোম ব্যাগে আমি কি কি জিনিস নিয়েছিলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথম কোশ্চেন করেছো যে দিদি তোমার ছেলে পেটে থাকতে তোমার কি খেতে ইচ্ছে করতো, টক না মিষ্টি? বেশিরভাগ আমার টকটাই খেতে ইচ্ছে করতো, মিষ্টি খেলে গা গলতো, ওই জন্য মিষ্টি আর খেতাম না, আর আমি অতটা পছন্দও করতাম না। আগে পছন্দ করতাম, কিন্তু এই প্রেগনেন্সির পর থেকে আমার মিষ্টিটা অত আর ভালো লাগে না। আরো জিজ্ঞাসা করছো দিদি তোমার প্লাসেন্টা পজিশন কি ছিল, তোমার ছেলের মাথা কি পজিশনে ছিল? তো এই নিয়ে আমার অনেক কটা ভিডিও বানানো আছে, আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো এই ভিডিওগুলো। আরেকজন জিজ্ঞাসা করেছে দিদি তোমার ছেলে পেটে থাকতে তুমি সাপের স্বপ্ন দেখেছিলে কিনা? সত্যি বলতে আমি প্রথমে একবার দেখেছিলাম সাপের স্বপ্ন, তারপর থেকে কিন্তু আমি আর দেখতে পাইনি সাপের স্বপ্ন, ওই একবারই দেখেছি। আরেকজন কোশ্চেন করেছে দিদি তোমার মর্নিং সিকনেস কেমন ছিল? আমার মর্নিং সিকনেস ছিল ওরকম মোটামুটি হতো, সকালবেলা বমি বমি ভাব পেতো, গা হাত পা গুলোতো, কিন্তু অতটাও হতো না। আমি 5 মাসের পর থেকেই অল্প অল্প করে মাংস খাওয়া শুরু করেছিলাম। তার আগে কিন্তু আমি একদম চিকেন বা ফিশ কিছুই খেতে পারতাম না, মাটনও খেতে পারতাম না। আমি 5 মাসের পর থেকে অল্প অল্প করে সব কিছুই খাওয়া শুরু করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি মাছটা খেতে পারি না, আমার বেবি হওয়ার পর পর্যন্তও, কারণ আমার মাছটা সত্যি এখনো খেলে যেন কিরম গাটা গুলিয়ে ওঠে। তোমার বেবি কোন পাশে বেশি নড়াচড়া করতো? আমার বেবি বলতে গেলে বেশিরভাগ ডান পাশেই নড়াচড়া করতো, আমি বেশিরভাগ ফিল করতাম ডান পাশেই ও বেশি নড়তো। প্রেগনেন্সি রিলেটিভ আমার আরও অনেক কটা ভিডিও আছে, আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে নিয়ে দেখে আসতে পারো। আরও বোধহয় তোমাদের অনেক কোশ্চেনের প্রশ্ন ও উত্তর ওখানে দেওয়া আছে। আর প্রথম আমার ভীষণ ঝাল খেতে ইচ্ছে করতো, যখন আমার বাচ্চা যখন পেটে ছিল তখন প্রথম 3 মাস আমার ভীষণ ঝাল খেতে ইচ্ছে করতো। জানি না কেন ঝালের ক্রেভিংটা আমার বেশি হতো, যেন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। মিষ্টি জিনিস আমার অতটাও পছন্দ হতো না। আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি ঠিক দিতে পেরেছি। তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই উত্তর দিই। আর আমার ছেলে না প্রত্যেকটা জিনিসে এত আরাম পায়, স্নান করতে গেলে আরাম পায়, তেল মাখতে গেলে আরাম পায়। এখনো ওকে তেল মতন মাখায়নি আমরা, কারণ ওর র্যাশ বেরিয়েছে, ওই জন্য ডক্টর বারণ করেছে। ওকে ওই লোশনটাই মাখিয়ে দিলে এত আরাম লাগে। ওর অন্য বাচ্চারা কান্নাকাটি করে স্নান করতে গেলে, তেল মাখতে গেলে, কিন্তু সত্যি ও চুপচাপ এগুলোকে সহ্য করে আর এনজয় করে। আমাদের সামনে একটা বড় একটা চিন্তা আসছে, কারণ আমার ছেলে 1.5 মাসের ইনজেকশন আছে, জানি না কিভাবে হ্যান্ডেল করব, যেহেতু এটা আমার প্রথমবার। বাচ্চা অনেক কান্নাকাটি করবে। আমার ছেলেকে আমি ঘুম পাড়িয়ে এসেছি, এবার তোমাদের সাথে নিশ্চিন্তভাবে শেয়ার করতে পারবো যে আমার নার্সিং হোম ব্যাগে আমি কি কি জিনিস নিয়েছিলাম। তো চলো শেয়ার করি। প্রথমে যে জিনিসটা তোমাদের নেওয়া দরকার সেটা হচ্ছে তোমাদের প্রেসক্রিপশন অ্যান্ড রিপোর্ট। এটা কিন্তু তোমাদের প্রথম থেকে 9 মান্থ অবধি সব কিছুই আছে, তবে এটা কিন্তু একদম ভুলবে না। আর তার সাথে নেবে তোমার আধার কার্ড আর ভোটার কার্ড, এটাও কিন্তু লাগবে। তো এই একটা হয়ে গেল। তারপর আমি একটা ওয়াইপসের একটা প্যাকেট, মানে এটা পুরোটা ছিল, এটা আমি ইউজ করেছি বলে, এটা আমার ছেলেরই, এটাকে আমি নিয়ে এসেছি দেখাবো বলে। তো আমি নিয়েছিলাম একটা ওয়াইপসের প্যাকেট, নিলাম একটা হ্যান্ড স্যানিটাইজার, নিয়েছিলাম একটা ডেটলটা আমি আনতে পারলাম না, একটা নিয়েছিলাম ডেটল, কলগেট, ব্রাশ, এগুলো তো নিতেই হবে। বলতে হয় যে বাচ্চা হওয়ার আগের থেকে কিছু কেনাকাটা করতে নেই, কিন্তু আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে নিয়ে ফেলেছিলাম, কিছু করার ছিল না। আমি নিয়েছিলাম এই ড্রাই শিটগুলো, যেগুলো অনলাইনে তুমি ইজিলি পেয়ে যাবে, বেবি ড্রাই শিট বলে সার্চ করলে। এগুলো কিন্তু সফট হয় ভীষণ, কিন্তু এটা আমার কোনো কাজেই লাগে না। এটা বলতে গেলে তোমার একবার যদি তুমি ওয়াশ করো না, এটা পুরো একেবারে সফটনেসটা চলে যায়, ওই জন্য এটা আমার অতটাও ভালো লাগেনি। এটা তুমি নাও নিতে পারো, এটা অপশনাল। তার থেকে ভালো তুমি ওই ওয়াল ক্লথগুলো আছে, যেগুলো ওয়াল ক্লথ, যেগুলো ছোটোর থেকে মা বাবা আমাদেরকে ইউজ করিয়েছে, সেগুলোই কিন্তু তোমরা নিতে পারো। এগুলো কিন্তু কোনো কাজেরই না। তারপর আমি নিয়েছিলাম এরকম ধরনের অনেক কটা টাওয়াল, যেটা 2-3টে টাওয়াল নিয়েছিলাম, কারণ এতে আমার গামছাও হয়েছিল। আর হ্যাঁ, সুতির গামছা তো তোমাদেরকে নিতেই হবে, কিন্তু টাওয়াল লাগবে, ওটা হচ্ছে বেবির জন্য, বেবিকে র্যাপ করার জন্য, ওটা বেবির জন্য খুবই দরকার, ওই জন্য টাওয়াল নিয়েছিলাম আমি 2টো। এরকম ধরনের হাউস কোটগুলো, যেগুলো হচ্ছে কাটা হয় সামনে থেকে দড়ি বাঁধা, ওরকম নিয়েছিলাম হাউস কোট আমি 3টে। তো 3টে আমি নিয়ে যাইনি, 2টো নিয়ে গেছিলাম, আর একটা নিয়ে গেছিলাম সুতির শাড়ি। এবার যে মোদ্দা কথাটায় আসি, যেটা আমাদের ডেলিভারির পরে সব থেকে বেশি লাগে, যেটা সব থেকে বেশি জরুরি, এই পিরিয়ডস প্যান্টিগুলো। এগুলো কিন্তু আমার ভীষণ কাজে লেগেছে, তবে আমার তো সিজার হয়েছে, এগুলো কিন্তু মানে সিজারের পরে ইউজ করলে, মানে যেহেতু এগুলো গার্ডার দেওয়া থাকে, তোমাদেরকে আমি একটা খুলে দেখাচ্ছি, আমি ইউজ করেছিলাম। তো আমি 2টো নিয়েছিলাম, এগুলো 300-350 টাকা নিয়েছে একটা প্যাকেট। এর ভিতরে কিন্তু 5টা থাকে। এটা ছিল এক্সেল, 5টা থাকে পিরিয়ড প্যান্টি, খুবই ভালো। যারা নর্মাল ডেলিভারি হবে তাদের জন্য তো একদম পারফেক্ট জিনিস, মানে এটা তুমি পরে থাকলে 12 ঘন্টা তোমার আর কিছু চেঞ্জ করতে লাগবে না। আমার কিন্তু এটা খুবই দরকারি লেগেছিল।
ইউজ করেছিলাম, মানে আমার সেলাই করা ছিল তো, তাও আমি ইউজ করতে পেরেছিলাম, অতটাও কষ্ট হয়নি। তো এগুলো হচ্ছে ঠিক এইরকম পিরিয়ড প্যান্টির মতনই একদম, তুমি কিন্তু সহজেই ইউজ করতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। তো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।